অভিনন্দন গুজরাট টাইটান্সকে। গুজরাট টাইটান্স এই সিজনটা আসলে খুবই ভালোভাবে শুরু করেছিল এবং তারা তাদের সেই উইনিং নোটটা এখনও কন্টিনিউ করছে। রাজস্থান রয়্যালস গত ম্যাচটা জেতার পরে আজকের ম্যাচে বড় ব্যবধানে হারলো তারা। গত ম্যাচে তারা পাঞ্জাব কিংসকে 50 রানে হারিয়েছিল, তবে আজকের ম্যাচে তারা 58 রানে হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। আসলে গুজরাট টাইটান্স যখন 217 রান করে ফেলেছিল তখনই অনেকটা বোঝা গেছিলো যে রাজস্থান রয়্যালসের পক্ষে আসলে এই টার্গেটে চেস করা পসিবল না। যদিও রাজস্থান রয়্যালসের সেই ট্যালেন্টেড ব্যাটসম্যান রা ছিল যারা সেটাকে চেস করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারতো এবং তারা ভূমিকা রেখেছেও, তবে যেখানে তারা আসলে ফেল করলো সেটা হচ্ছে তাদের লেট মিডল অর্ডার বা টপ অর্ডারেও আসলে তেমন একটা ফ্লারিশিং হয়নি। সিমরন হেটমার চেষ্টা করেছিলেন, 32 বলে 52 রান করেছেন, ভালো খেলেছেন। এবং তার পাশাপাশি রিয়ান পরাগও ভালো খেলেছেন, 14 বলে 26 রান করেছেন। তবে উনি যদি আর একটু বেশি সময় থাকতে পারতেন, আরও 15-20টা বল বেশি খেলতে পারতেন, তাহলে হয়তো রানটা আরও বেশি করতে পারতেন এবং দলের জন্য সেটা উপকার হতো। তবে তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। গুজরাটের পক্ষে রাশি জস বাটলার ভালো খেলেছিলেন এবং সাই সুদর্শন 53 বলে 82 রান করেছিলেন, যেটা মূলত তাদের বড় ইনিংসে ভিত করে দেয়। পরবর্তীতে রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান তারাও ভালো ক্যামিও খেলেছেন। এই সমস্ত ক্যামিওর উপর ভর করেই গুজরাট টাইটান্স 217 রান জড়ো করেছিল। গুজরাট টাইটান্সের এই বর্তমান টিমটি অসাধারণ একটি টিম, তাদের বোলাররাও অসাধারণ। প্রসিদ্ধ কৃষ্ণা আজকেও ভালো বল করেছেন। সিরাজ যদিও বা কিছুটা এক্সপেন্সিভ, বাট তারপরও ওভারঅল খুব একটা বেশি খারাপ বোলিং করেছেন বলা যাবে না আজকের ম্যাচের কনটেক্সটে। আর সিরাজের এই আইপিএল সিজনটা আসলে পুরোপুরি স্বপ্নের মতো যাচ্ছে, কারণ আমরা জানি যে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে সিরাজ দলে জায়গা পাননি ইন্ডিয়ান টিমে। তো এখানে তার আসলে নিজেকে প্রুফ করা অনেক কিছু ছিল এবং উনি নিজেকে প্রুফ করে চলেছেন। আমরা আশা করি যে ভবিষ্যতে উনি ইন্ডিয়ান টিমে আবার ইনক্লুড হবেন, যেমনটা ইনক্লুড হওয়ার সম্ভাবনা আছে আজিঙ্কা রাহানের। আমরা জানি যে ইন্ডিয়ার ইংল্যান্ডের সঙ্গে আগামী কিছু দিন পরেই টেস্ট সিরিজ রয়েছে। তো আজিঙ্কা রাহানে যেভাবে আসলে খেলছেন এবং যেভাবে রিদমে আছেন এবং এই বয়সে তার যে ফিটনেস, সেখান থেকে আমরা বলতেই পারি যে আসলে আজিঙ্কা রাহানে আসলে ডাক পেলেন বলে। তো আজকের ম্যাচে যদি আরও কিছু বিষয় বলতে চাই, আসলে রাজস্থান রয়্যালসের বোলার আজকে অনেক বেশি এক্সপেন্সিভ ছিলেন, যেটা তাদেরকে ভুগিয়েছে। আমরা আশা করব এই ভবিষ্যতে দিনগুলোতে রাজস্থান রয়্যালসের ভুলগুলো শোধরাবেন এবং তারা জেতা উইনিং ট্র্যাকে ফেরত আসবেন। পাশাপাশি আমরা এটাও আশা করব যে গুজরাট টাইটান্স তাদের আগামী ম্যাচ যেগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলবে সেগুলো তারা জিতবে এবং তাদের উইনিং নোটটা কন্টিনিউ করবে। তাদের টিমটা খুবই ভালো হয়েছে এবার, লোকাল প্লেয়ার প্লাস ফরেন প্লেয়ারদের সমন্বয়ে খুব একটা অসাধারণ একটা টিম। আমরা আশা দুই দলের জন্যই শুভকামনা রইল, আশা করি তাদের ভবিষ্যতের ম্যাচগুলোতে তারা ভালো করবে।